ওকে, সো তাহলে আমরা এখন স্টার্ট করি। আমরা অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন তো সবার কাছে আছে নাকি? Yes, sir. ওকে, সো তাহলে এইগুলি হলো কোয়েশ্চেনগুলি কোনোটাই অ্যাকচুয়ালি অ্যান্সার না করতে না পারার মতো না, তোমাদের নিজেদেরও ট্রাই করে অ্যাকচুয়ালি অ্যান্সার করতে পারা উচিত। তাও আমি এখানের মধ্যে ফার্স্টে স্যার এই আসসালামু ব্যাপারগুলি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এখন এখানের মধ্যে ব্যাপারগুলো দেখো, ফার্স্ট অফ অল তারা ডিফারেন্স গুলি চেয়েছে কোয়েশ্চেন নাম্বার 1 এ। কিসের কিসের মধ্যে? স্পিড এন্ড ভেলোসিটির মধ্যে ডিফারেন্স, ডিসটেন্স এন্ড ডিসপ্লেসমেন্টের মধ্যে ডিফারেন্স। তো তাহলে এইগুলা ডিফারেন্স গুলির জন্য আমাদের কি বুঝতে হবে? তাদের ডেফিনেশনটা ভালো মতো জানতে হবে, যে স্পিড এন্ড ভেলোসিটির ডেফিনেশনের মধ্যে তাদের ডিফারেন্সটা আছে কেমন। স্পিড হলো একটা স্কেলার কোয়ান্টিটি, আর ভেলোসিটি হলো কি একটা ভেক্টর কোয়ান্টিটি। দ্য সেম গোস ফর ডিসটেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট, যে ডিসটেন্স হলো একটা স্কেলার কোয়ান্টিটি, আর ডিসপ্লেসমেন্ট কি বলে, ডিসটেন্স হলো একটা স্কেলার আর ডিসপ্লেসমেন্ট হলো একটা ভেক্টর কোয়ান্টিটি, এরকম। তো তাহলে পরে ওই ব্যাপারটা আমরা যদি ওয়ান বাই ওয়ান নোট ডাউন করি, লেটস সি কোয়েশ্চেন নাম্বার 1 এ। কোয়েশ্চেন নাম্বার 1 এর এতে কি বলতেছে? কি বলে, ডিফারেন্স বিটুইন স্পিড এন্ড ভেলোসিটি, তাই না? সো তাহলে speed is a scalar quantity but velocity is a vector quantity. So এটার মানেটা কি? এখানের মধ্যে তারা কিন্তু জাস্ট কি চেয়েছে? স্টেট দ্য ডিফারেন্স। তারা কিন্তু আমাদের এত বড় কোনো এক্সপ্লেনেশন চায় না, বুঝছো? যে ডিফারেন্স গুলি সবগুলো নোট ডাউন করতে এমন কিছু বলে নাই, বিকজ তাদের মধ্যে এত বেশি কোনো ডিফারেন্সও নাই। মেইন ডিফারেন্সটা কোথায়? একজন হলো স্কেলার আর একজন হলো ভেক্টর, এখানের মধ্যে তাদের মেইন ডিফারেন্সটা। ওকে, সো তাহলে পরে স্পিড এন্ড ভেলোসিটির মধ্যে ডিফারেন্সটা আমাদের এরকম, যে স্পিড ইজ আ স্কেলার কোয়ান্টিটি বাট ভেলোসিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। এখানে যদি তোমাদের এক্সট্রা কিছু তোমরা লিখতে চাও, এমন লিখতে পারো যে which means speed has only magnitude. magnitude মানে কি? সাইজ, ঠিক আছে? speed has only magnitude but no direction, whereas velocity has both magnitude and অতটুকু লিখলেই পরে এনাফ হওয়ার কথা, বাট স্টিল সিন্স এটা উইলস, তো তাহলে এই এক্সট্রা লাইনটা আমরা অ্যাড করে দিলাম আর কি। ওকে, লেটস সি দ্য সেকেন্ড ডিফারেন্স। কিসের কিসের মধ্যে? ডিসটেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট। সো তাহলে সেম ডিফারেন্সটা, একটা হলো স্কেলার আর একটা হলো ভেক্টর। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি? ডিসটেন্স ইজ আ scalar quantity but displacement is a vector quantity. In the same way, for the peace of your mind, যদি তোমরা এক্সট্রা জিনিস লিখতে চাও, সেম ব্যাপারটা আমরা লিখতে পারি। কি জিনিস? which means স্যার আমি যদি এক্সট্রা কিছু অ্যাড করি তাহলে কোনো প্রবলেম নাই? না, এক্সট্রা জিনিস অ্যাড করলে প্রবলেম নাই, যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিভিয়াস অ্যানসারকে তুমি কন্ট্রাডিক্ট করো। তো তাহলে স্পিড কি বলে, ডিসটেন্স হ্যাজ only magnitude but no direction, whereas
displacement has both magnitude and direction. ঠিক আছে, সো তাহলে এটা গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 1। এই কোয়েশ্চেন নাম্বার 1 নিয়ে তো কোনো কনফিউশন থাকা উচিত না, এটা আমরা সিম্পল যে স্কেলার এন্ড ভেক্টর কোয়ান্টিটি গুলি যেগুলি পড়েছি ওই জিনিসটাই। ওকে, আচ্ছা এরপরে লেটস সি কোয়েশ্চেন নাম্বার 2, যে কোয়েশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে। কোয়েশ্চেন নাম্বার 2 এর এতে বলতেছে হোয়াট ডাজ দ্য গ্রেডিয়েন্ট অফ আ ডিসটেন্স টাইম গ্রাফ রিপ্রেজেন্ট। ডিসটেন্স টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে? স্পিড দিবে, তাই না? ডিসটেন্স ভার্সেস টাইম গ্রাফ, এটার গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয়? স্পিড দেয়। আর বি নাম্বারে বলতেছে কি যে হোয়াট ডাজ দ্য এরিয়া আন্ডার আ ভেলোসিটি টাইম গ্রাফ রিপ্রেজেন্ট। তো ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের এরিয়া আমরা কি পাই? ডিসপ্লেসমেন্ট। তো তাহলে এই দুটো জিনিস আমরা লিখে ফেলি। কোয়েশ্চেন নাম্বার 2a, the gradient of time graph করবেন। একটু আগে তো কোয়েশ্চেন নাম্বার 1 এটা বলে তখন তো পজ দিয়েছি, ওই সময় তো তোমার স্ক্রিনশট যদি নেওয়া হইতো তো নিয়ে নিতা। আর এটা স্ক্রিনশট বাজে হয়ে গেছে, তাই হয়তো স্ক্রিনশট নেওয়ার থেকে যখন লিখতেছি সাথে সাথে লিখে ফেলবা। ওকে, সো দ্য গ্রেডিয়েন্ট of distance time graph gives us speed, তাই না? আর বি নাম্বারের জন্য আমরা কি বলবো? the area under velocity time graph gives us displacement. ওকে, সো এটা হলো আমাদের কোয়েশ্চেন নাম্বার 2। এগুলা জিনিস আমরা ওই যে গ্রাফে যে এত লম্বা টাইম স্পেন্ড করছিলাম, অলমোস্ট আ মান্থ উই স্পেন্ট অন গ্রাফস। সো তাহলে এই গ্রাফগুলি নিয়ে আমাদের অ্যাকচুয়ালি যে কোন গ্রাফের গ্রেডিয়েন্ট কি দেয়, কোন গ্রাফের এরিয়া কি দেয়, এইসব ব্যাপার। দেন আবার গ্রাফ তোমাদেরকে প্লটও করতে দিতে পারে। সো তাহলে ওইসব টাইপের ব্যাপারগুলোর জন্য আমাদের গ্রাফের কনসেপ্টগুলি খুবই ভালো থাকতে হবে। ওকে, সো এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 2। স্ক্রল করবেন। তোমাদের এই হ্যাবিটটা খুবই বাজে। স্যার ডান স্যার। নাও কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে দেখো, এই কোয়েশ্চেনটা ইন্টারেস্টিং। 3 তে বলতেছে ড্র, নাম্বার 1 এ বলতেছে a distance time graph which shows an object moves with a constant speed। ওই যে মনে আছে আমরা ডিফারেন্ট সিচুয়েশনের জন্য যে গ্রাফগুলি স্কেচ করছিলাম, ওই ব্যাপারগুলি এখন এখানে আমাদের কাজে আসতেছে, তাই না? সো তাহলে একটা ডিসটেন্স টাইম গ্রাফ ড্র করতে বলছে যেটা কি শো করবে? একটা অবজেক্ট মুভিং উইথ আ কনস্ট্যান্ট স্পিড। আর 2 নম্বরে কি বলতেছে? 2 নম্বরে বলতেছে a velocity time graph that shows an object is decelerating। সো তাহলে লেটস sketch the two graphs 3:1 আর 3:2 কি কি বলতেছে। সো ফার্স্ট অফ অল 3 এর 1 এ বললো কি বললো যে একটা ডিসটেন্স টাইম গ্রাফে শো করো একটা অবজেক্ট কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতেছে। সো this will be the graph। distance time graph মানে y axis এ distance, x axis এ time। distance এর ইউনিট হলো মিটার, টাইম এর ইউনিট হলো কি? সেকেন্ড। আর কি শো করতে বলছে? কনস্ট্যান্ট স্পিডে মুভ করতেছে। হোয়াট ডাজ দ্যাট মিন? পার ইউনিট টাইমে ইকুয়াল ডিসটেন্স কভার করবে আর কি, তাই না? যে
তোমার ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয় বা স্পিড যদি কনস্ট্যান্ট হয়, সো হোয়াট উইল হ্যাপেন, ইকুয়াল ইন্টারভাল অফ টাইমে সে ইকুয়াল ডিসটেন্স কভার করবে। ঠিক আছে, সো তাহলে এটা আমাদের কি ড্র করলাম, আমরা নিচে এরকম লিখে দেই ফিগার, ডিসটেন্স টাইম গ্রাফ representing what, representing object moving at a constant speed. So তাহলে এটা গেল আমাদের 3-1। এখন আমরা যদি 3-2 তে দেখি, ওটা কি বললো, একটা ভেলোসিটি টাইম গ্রাফে শো করতে বলছে যে একটা অবজেক্ট কি করতেছে, ডিসেলারেট করতেছে। তো তাহলে ওইটার জন্য আমরা দেখি, so we will have to draw a velocity time graph. তো তার মানে y axis এ হবে velocity, x axis এ হবে time। ওকে, সো তাহলে একটা অবজেক্ট ডিসেলারেট করতেছে মানে কি, তার ভেলোসিটি কি বাড়বে নাকি কমবে? কমবে। 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 So তাহলে the graph will be something like this, যে ফার্স্টে ভেলোসিটি বেশি ছিল, দেন যত টাইম বাড়তেছে এটা টু ফাস্ট লাগতেছে। এগুলা তো প্রত্যেকটা জিনিসই আগে আমাদের পড়া, স্কেলার এন্ড ভেক্টর কোয়ান্টিটি আমরা আগে থেকে জানি। তো তাহলে স্পিড এন্ড ভেলোসিটির মধ্যে ডিফারেন্স, ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে ডিফারেন্স, এটা আমাদের চ্যাপ্টার 1 এর এক্সারসাইজ কোশ্চেনের মধ্যে আমরা করছি, তাই না মিশকাত? এগুলা তো প্রত্যেকটা কোশ্চেনে আমাদের সলভ করা অলরেডি। দেন কোন গ্রাফের গ্রেডিয়েন্ট কি দেয়, কোন গ্রাফের এরিয়া কি দেয়, এগুলা জিনিসকে আমরা জানি না। আগের পড়াগুলো তো মনে রাখতে হবে, আগের পড়াগুলো মনে না রাখলে আমি তোমাদের এগুলা যতই সলভ করে দেই না কেন, তোমাদের আর কোনো লাভ হবে না। সো হোয়াট উই হ্যাভ অ্যাকচুয়ালি ড্রন ওভার হিয়ার, সো ফিগারের মধ্যে লিখে দেই, ফিগার ভেলোসিটি টাইম গ্রাফ representing an object decelerating at a constant rate. ঠিক আছে, সো তাহলে এইটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3-1 হলো এটা, যে একটা ডিসটেন্স টাইম গ্রাফে শো করতে বলছে একটা অবজেক্ট কনস্ট্যান্ট স্পিডে মুভ করতেছে। সো এটা হলো 3-1। আর 3-2 হলো এটা, কি বলছে, যে একটা ভেলোসিটি টাইম গ্রাফের মধ্যে রিপ্রেজেন্ট করো যে একটা অবজেক্ট ডিসেলারেট করতেছে। সো তাহলে এই দুটো জিনিস আমরা রিপ্রেজেন্ট করে ফেললাম। ওকে, নাও লেটস সি কোশ্চেন নাম্বার 4 এ কি বলে। কোশ্চেন নাম্বার 4 এ বলতেছে an object starts from rest, ওকে, সো তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত, 0, accelerates to a velocity of 30 meter per second, সো তাহলে ফাইনাল ভেলোসিটি হলো 30 মিটার পার সেকেন্ড, আর টাইম কত, 7 সেকেন্ড, সো তাহলে টাইম ইজ ইকুয়াল টু 7 সেকেন্ড। এখন বললো draw the velocity time graph and calculate the distance covered, সো তাহলে ভেলোসিটি টাইম গ্রাফ একটা ড্র করে দেন কি বললো, কতটুকু ডিসটেন্স কভার করতেছে এটা বের করতে বললো। তো তাহলে ভেলোসিটি টাইম গ্রাফ থেকে আমরা ডিসটেন্স কিভাবে পাবো নাদিফ? স্যার এরিয়া আন্ডার ভেলোসিটি টাইম এরিয়া আন্ডার দা ভেলোসিটি টাইম গ্রাফ, একটু আগে আমরা এটা অ্যানসার করে আসছি তাই না, 2b তে। সো তাহলে এই জিনিসটা আমরা করতে পারবো, লেটস সি। সো ইনিশিয়াল ভেলোসিটি 0, ফাইনাল ভেলোসিটি 30 এন্ড টাইম রিকোয়ার্ড হলো 7। সো তাহলে ফার্স্টে গ্রাফটা ড্র করব, দেন হোয়াট উই উইল ডু, calculate the distance covered. So this is question number 4.
সো এখানের মধ্যে কি velocity time graph, so y axis এ velocity মিটার পার সেকেন্ড আর x axis এ হলো টাইম, যার ইউনিট হলো সেকেন্ড। তো এখন ইনিশিয়াল ভেলোসিটি হলো 0, ফাইনাল ভেলোসিটি হলো 30 আর টাইম হলো 7। তো আমরা এরকম এই জায়গায় মনে করো ভেলোসিটি 30 আর এই বরাবর টাইম হলো আমাদের 7 সেকেন্ড। তাহলে ব্যাপারটা কেমন? স্যার এই গ্রাফ করার জন্য তো জাস্ট নরমাল পেপারে করলেই হবে নাকি আবার গ্রাফ পেপারে হ্যাঁ করা হ্যাঁ, লাগবে? এইটা গ্রাফ পেপারে করা লাগবে না। প্লট যদি বলতো যে প্লট করো, যে অনেকগুলি এক্স এর ভ্যালু অনেকগুলি ওয়াই এর ভ্যালু যদি দিয়ে দিত, তখন আমাদের গ্রাফ পেপার লাগতো, বুঝছো? ইয়েস স্যার। এখন এর জন্য আমরা জাস্ট এরকম গ্রাফ ড্র করে ফেললেই হবে, ঠিক আছে? ওকে, সো এই হলো আমাদের ফার্স্ট অফ অল গ্রাফটা ড্র করলাম, যে 0 সেকেন্ডের সময় যে একদম স্টার্টিং এ ভেলোসিটি হলো 0, 7 সেকেন্ড পরে তার ভেলোসিটি বেড়ে বেড়ে কত হইছে? 30 মিটার পার সেকেন্ড হইছে, ঠিক আছে? এখন আমাদের কাজটা কি হবে সামিয়া? এরিয়া আন্ডার দা গ্রাফ বের করা লাগবে, তাই না? যে ইন অর্ডার টু ফাইন্ড দা ডিসটেন্স আমাদের এরিয়াটা বের করা লাগবে। সো ফার্স্টে আমরা একটু স্টেটমেন্ট লিখে রাখি। কেমন স্টেটমেন্ট? উই উইল রাইট ডাউন দ্যাট area under velocity time graph, area under velocity time graph gives us distance or displacement, distance covered. So the distance, এটা কে কভার করতেছে? এটা an object. The distance covered by the object is equal to, এটা কি হবে? এটা একটা ট্রায়াঙ্গুলার শেপ হবে না? আমরা যদি গ্রাফটা এরকম দেখি, এটা কেমন শেপ আসলো? This is the shape of a triangle. So তাহলে এই যে এই জায়গাটার এরিয়াটা বের করা লাগবে। সো একটা ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি? হাফ ইনটু বেস ইনটু হাফ হাইট। ইনটু বেস ইনটু হাইট। সো তাহলে হাফ ইনটু বেস ইনটু হাইট। সো এখানে হাফ, বেস কত? 7, তাই না? বেস হলো 7 আর হাইট হলো কত? 30। সো তাহলে বেস হলো 7, হাইট হলো 30। সো তাহলে এটা কত আসে? 15 টাইমস 7 করলে পরে 105 মিটার। সো তাহলে এখানের জন্য আমরা ফাইনালি স্টেটমেন্টটা কি লিখবো? Distance covered is 105 The meter. distance covered by the object is 105 meter. ঠিক আছে? সো এটা হলো আমাদের কোয়েশ্চেন নাম্বার 4। ফার্স্ট অফ অল এটা হলো আমাদের কোয়েশ্চেন নাম্বার 4 এর গ্রাফ। ওকে, সো এই গ্রাফটা আমরা দেখলাম, দেন গ্রাফ থেকে আমরা কি করছি? এরিয়াটা বের করে ডিসটেন্স কভার্ড এর ভ্যালুটা ডিটারমাইন করছি, ঠিক আছে? ওকে, সো তাহলে এটা গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 4। ওকে, সো নাও লেটস সি কোয়েশ্চেন নাম্বার 5 এ কি বলতেছে। কোয়েশ্চেন নাম্বার 5 এ বলতেছে a ball is thrown vertically upwards at 50 meter per second. সো তাহলে একটা বল উপরে থ্রো করা হয়েছে, সো তার মানে ইনিশিয়াল ভেলোসিটি কত? ইনিশিয়াল ভেলোসিটি ইজ ইকুয়াল টু 50 মিটার পার সেকেন্ড। এখন একটা বল যত উপরে যাবে তত কি তার ভেলোসিটি বাড়বে নাকি কমবে? কমবে। একটা বল যত এরকম উপরে থ্রো করব তখন ভেলোসিটি আসলে কমবে, বুঝছো সামিয়া? ভেলোসিটিটা কমবে কেন বলো তো? সে গ্র্যাভিটির এগেইনস্টে যাচ্ছে না,
সো এগেইনস্ট দ্য গ্র্যাভিটি যদি যায় তো ডিসিলারেশন হবে, তাই না? যে সে উপরে উঠতেছে কিন্তু গ্র্যাভিটি তাকে নিচে পুল করতেছে, যে গ্র্যাভিটি তাকে নিচে টেনে নিয়ে আসার ট্রাই করতেছে, বুঝতে পারতেছো? Yes, sir. তো তাহলে এখানের জন্য কি হবে? ইনিশিয়াল ভেলোসিটি হলো 50 মিটার পার সেকেন্ড, এটা আমরা বুঝলাম। এন্ড যেটা নাদিফ বলল যে when a ball or when an object will move upwards the velocity will decrease. Why? Because গ্র্যাভিটির জন্য ডিসিলারেশন হয়। তো তাহলে আমরা গ্র্যাভিটির জন্য ডিসিলারেশনের ভ্যালু কত জানি? 10 মিটার পার minus 10. সেকেন্ড স্কয়ার, তাই না? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর মাইনাসটা কেন দিলাম? বিকজ এটা ডিসিলারেশন হচ্ছে, রাইট? সো তাহলে sir. আমরা কি কি জানি দেখো? ইনিশিয়াল ভেলোসিটি জানি 50 মিটার পার সেকেন্ড, জানি যে গ্র্যাভিটির জন্য সে ডিসিলারেট করবে কত রেটে? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার রেটে, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার কি? আরেকটা ব্যাপার হলো একদম ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটিটা কত হয়? 0. At maximum height the velocity is 0. Okay, sorry, at maximum height the velocity is 0. কেন হইলো এই ব্যাপারটা? এই জিনিসটা যদি এক্সপ্লেইন করি দেখো। প্রথমে তুমি 50 মিটার পার সেকেন্ড দিয়ে উপরে থ্রো করলা, রাইট? তো সে উপরে যাচ্ছে, যত উপরে যাচ্ছে তার ভেলোসিটি কি হইতেছে? কমতেছে। আর একটু উপরে গেল ভেলোসিটি আরো কমলো, আর একটু উপরে গেল ভেলোসিটি আরো কমলো। তো এরকম উপরে যাইতে যাইতে ভেলোসিটি কমতে 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 এক সময় ভেলোসিটি কত হবে? 0 হবে না? তো ভেলোসিটি যখন 0 হইলো সে কি আর উপরে যাইতে পারবে? সে আর উপরে যাইতে পারবে না। তো তার মানে যখন ভেলোসিটিটা 0 হইলো দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম পসিবল হাইট দ্যাট ক্যান বি রিচড বাই দ্য অবজেক্ট, ঠিক আছে? তো এর জন্য আমরা কি বলি? যে এট ম্যাক্সিমাম হাইট ভেলোসিটি কত হয়? 0 হয়। ওকে, সো তাহলে এখানের জন্য আমাদের তিনটে ইনফরমেশন আমরা দেখলাম। কি কি? ইনিশিয়াল ভেলোসিটি 50 মিটার পার সেকেন্ড, বিকজ বলেই দিছে। দেন আমরা অ্যাসেলারেশনটা ধরলাম কত? -10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওয়াই ইজ দ্যাট? বিকজ আমরা কি জানি? একটা অবজেক্ট যদি উপরে থ্রো করা হয় বা যে কোন একটা অবজেক্টকে যদি তুমি রিলিজ করো তো তখন কি হবে? তার উপরে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে। এন্ড দ্য অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইজ হোয়াট? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন যেহেতু অ্যাসেলারেশন আর ভেলোসিটির ডিরেকশনটা হলো অপোজিট, এর জন্য আমরা মাইনাস সাইনটা দিচ্ছি, ঠিক আছে? আর ফাইনাল ভেলোসিটি 0টা এটা কিভাবে বুঝলাম? বিকজ এট ম্যাক্সিমাম হাইট ভেলোসিটি কত হয়? 0 হয়। ওকে, সো তাহলে এই তিনটা জিনিস আমরা জানলাম। সো হাউ টু ডিটারমাইন দ্য হাইট? আমাদের তাহলে ডিসপ্লেসমেন্ট বা হাইট এরকম বের করা লাগবে। সো হোয়াট ইজ দ্য ফর্মুলা? v square is equal to u square plus 2as. এই ফর্মুলাটা ইউজ করলে পরে দেখো ফাইনাল ভেলোসিটি জানি, ইনিশিয়াল ভেলোসিটি জানি, অ্যাসেলারেশন জানি। সো তাহলে এই ডিসপ্লেসমেন্টটাকে সাবজেক্ট করে ডিসপ্লেসমেন্ট বের করতে পারবো না বা হাইটটা বের করতে পারবো না? Yes, sir. Yes, sir. তো এইটাই হবে আমাদের মেইন কাজ। ওকে, we will use this formula to determine the maximum height the ball will cover or the ball will reach actually. হ্যাঁ, So কোন তাহলে formula use করেছি আমরা আবার? কি বুঝি নাই? হ্যাঁ, কোন ফর্মুলা ইউজ করেছি আমরা এই জায়গায়? v square is equal to u square plus 2as. এই যে এটা, এগুলো ফর্মুলা লিস্ট দিছিলাম না, Equation of পাঁচটা motion. ফর্মুলা, ঠিক আছে? ইকুয়েশনস অফ মোশন যে পাঁচটা, ওইটার মধ্যে এটা একটা। সো তাহলে আমাদের এটা হলো কোশ্চেন নাম্বার 5। লেটস সি। ইনিশিয়াল ভেলোসিটি ইজ 50 মিটার পার সেকেন্ড, অ্যাসেলারেশন ইজ -10 মিটার পার সেকেন্ড স্কয়ার। কেন? আমি রিজনিংটা ব্র্যাকেটে লিখে দিচ্ছি তাহলে যেন তোমরা নিজেরা করতে সময় মনে থাকে যে কেন এটা নেগেটিভ হচ্ছে। তো এখানের মধ্যে কি বলবো? যে acceleration due to gravity is 10 meter per second square, but since the directions of velocity and acceleration are opposite, since the directions of velocity and acceleration are
অপোজিট, সো তাহলে কি হবে, অ্যাসেলারেশনটা নেগেটিভ, যে সে ডিসেলারেট করাবে। সো it will cause deceleration, hence negative. এরপরে ফাইনাল ভেলোসিটি কত, একদম ম্যাক্সিমাম হাইটে ফাইনাল ভেলোসিটি 0, এটা কি, যে at maximum height v is equal to 0. Okay, so তাহলে these are the information that we have extracted or noted down. So now what we need to do, we need to determine the height, right? The height is equal to what? So তাহলে we will use which formula? V square is equal to u square plus 2as, or s এর জায়গায় আমরা কি লিখতে পারি, h লিখতে পারি, or 2as is equal to u square, sorry, v square minus u square. So তাহলে s টাকে সাবজেক্ট করলে কি আসে, v square minus u square divided by 2a, এমন আসে না নাকি? Yes, sir. Yes. এই s টাকে আমি জাস্ট সাবজেক্ট অফ দ্য ইকুয়েশন বানাইলাম আর কি, ঠিক আছে? সো এখন এখানের মধ্যে ভ্যালুস গুলি বসাই দেই। v হলো 0, u হলো 50, সরি, u হলো 50, আর এখানে 2 ইনটু মাইনাস 10। সো এটা একদম ক্যালকুলেটরে বসাও তো, দেখো তো কত আসে। 125 meter. 150, 125. 55, No, sir. 125. আচ্ছা সরি 25, 125 মিটার। সো তাহলে ম্যাক্সিমাম হাইট কত রিচ করবে এই বলটা? 125 meter. 125 মিটার রিচ করবে। সো তাহলে এটা আমরা ফাইনালি স্টেটমেন্ট লিখবো। সো তাহলে সবাই একটু এই জায়গার স্ক্রিনশট তুলে নাও যারা স্ক্রিনশট নিচ্ছ। তো এইটা নাও, আমরা নিচে স্টেটমেন্টটা লিখবো। স্টেটমেন্টটা কি? সো the maximum height reached by the ভাইয়া ball, -125 আসে। না, উপরে তো 0 মাইনাস 50 স্কোয়ার, মানে উপরে হলো মাইনাস 2500 আর নিচে হলো মাইনাস 20। সো তাহলে মাইনাস মাইনাস কাটাকাটি চলে যাবে। ক্যালকুলেটর বসাও তুমি। আচ্ছা এখন খেয়াল করছি ভাইয়া। So the maximum height reached by the ball will be 125 meter. ঠিক আছে? তো এইটা গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 5। ওকে, সো চ্যাপ্টার 1 রিলেটেড কোয়েশ্চেনস গুলি আমাদের শেষ। এখন চ্যাপ্টার 3 রিলেটেড তারা কেমন কোয়েশ্চেনস দিছে ওইগুলা দেখবো, যে ওই থিংকিং ডিসটেন্স, ব্রেকিং ডিসটেন্স, ওইসব রিলেটেড কোয়েশ্চেন। ঠিক আছে? তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 6, এটা তো আমরা লাস্ট ক্লাসে কভার করছি। কি বলতেছে? এক্সপ্লেইন দ্য মিনিং অফ দ্য ফলোইং টার্মস used to describe stopping vehicles in an emergency. থিংকিং ডিসটেন্স কি জিনিস, ব্রেকিং ডিসটেন্স কি জিনিস। তো তাহলে এখানের জন্য আমরা এই জিনিসগুলা এক্সপ্লেইন করে দেখি এখানের মধ্যে তারা কি চাচ্ছে। 6a তে থিংকিং ডিসটেন্স, 6b তে ব্রেকিং ডিসটেন্স। তো তাহলে 6a থিংকিং ডিসটেন্স, এটা কি? It is the distance traveled by the vehicle during thinking time. মানে কি?
থিঙ্কিং টাইমটাকে আমাদের এখানে এক্সপ্লেন করে দিতে হবে। ওকে, এখানের মধ্যে কি বললাম যে ইট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য ভেহিকল ডিউরিং থিঙ্কিং টাইম, which means sorry the distance from when the driver sees an obstacle up to the time the driver applies the brakes, তাই না? যে অবস্টেকল দেখার পর থেকে ব্রেক অ্যাপ্লাই করার আগ পর্যন্ত যতটুকু ডিসটেন্স কভার করবে ওই ডিসটেন্সটাকে আমরা কি বলবো? থিঙ্কিং ডিসটেন্স। ওকে, সো তাহলে এইটা গেল আমাদের থিঙ্কিং ডিসটেন্সের ডেফিনেশন। হোয়াট অ্যাবাউট দ্য ব্রেকিং ডিসটেন্স? সেম টাইপের কথা, জাস্ট ব্রেকিং টাইমে যে ডিসটেন্সটা কভার করবে ওটা হলো আমাদের ব্রেকিং ডিসটেন্স। It is the distance traveled by the vehicle during braking time, which means the distance from when the driver applies the brakes up to the time the vehicle comes to rest, তাই না? যে ব্রেক অ্যাপ্লাই করার পর থেকে গাড়িটা পুরোপুরি থামার আগ পর্যন্ত যে ডিসটেন্সটা কভার করবে ওটাকে আমরা কি বলবো? ব্রেকিং ডিসটেন্স। সো দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 6, যে থিঙ্কিং ডিসটেন্স এন্ড ব্রেকিং ডিসটেন্স। ওকে, এটা একদম ফ্রেশ তোমাদের মাইন্ডে থাকার কথা, লাস্ট উইকে আমরা এটা পড়ছি। ওকে, সো এটা গেল কোয়েশ্চেন নাম্বার 6। এখন আমরা দেখি কোয়েশ্চেন নাম্বার 7 এ কি বলতেছে। কোয়েশ্চেন নাম্বার 7 এ বলতেছে নেম 4 ফ্যাক্টরস that affect the braking distance of a vehicle. তো তাহলে ব্রেকিং ডিসটেন্স কে এফেক্ট করে এমন 4টা ফ্যাক্টর কি? এটা আমরা লাস্ট ক্লাসে যে লিখে আসছি, দেখো এই যে ব্রেকিং টাইম কে যারা যারা এফেক্ট করে ব্রেকিং ডিসটেন্স কেও সেম ব্যাপারগুলো এফেক্ট করে, ঠিক আছে? সো এই জিনিসগুলো আমরা এখন আবার নিচে নোট ডাউন করব, যে ফ্যাক্টরস এফেক্টিং ব্রেকিং ডিসটেন্স। সো এটা কোনটা? কোয়েশ্চেন নাম্বার 7। Factors that affect braking distance are as follows. Brakes and tires condition, তাই না? Road condition. Road condition, speed of the Cars. vehicle, or mass of the vehicle.
ওকে, সো এগুলা গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 7, যে ব্রেকিং ডিসটেন্স কে এফেক্ট করে এমন ফ্যাক্টর গুলি কারা। ওকে, সো এটা গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 7 এর অ্যান্সার। এন্ড নাও লেটস সি লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8 এ তারা কি বলতেছে। কোয়েশ্চেন নাম্বার 8 এ বলতেছে ড্র আ গ্রাফ অফ অ্যাসেলারেশন এগেইনস্ট মাস when accelerating force is constant। এই জিনিসটা কিন্তু আমরা করছিলাম চ্যাপ্টার 2 পড়তে সময়, আমরা এই জিনিসটা করছিলাম কিসে, আমরা চ্যাপ্টার 2 এর ওখানে ব্যালেন্সড এন্ড আনব্যালেন্সড ফোর্সেস দ্বারা F ইকুয়াল টু m এ নিয়ে যখন নাকি আমরা ডিসকাস করছিলাম, তখন ওখানের মধ্যে আমাদের এই গ্রাফগুলা ছিল, তাই না? তাই গেল, লেট মি সি। আচ্ছা, এই জিনিসটা আমরা এখানের মধ্যে লিখে দেই। সো ফার্স্ট অফ অল 8 নাম্বার কি জিনিস, কি বলে দিচ্ছে এখানের মধ্যে, ফোর্স হলো কনস্ট্যান্ট। সো তাহলে when accelerating force is constant, তো তখন mass আর acceleration এর মধ্যে রিলেশন কেমন? হ্যাঁ, কোশ্চেনটা কি বোঝাচ্ছে একটু বুঝাতে পারবেন আবার? এখানের মধ্যে কোয়েশ্চেনে বলছে যে ফোর্স যদি কনস্ট্যান্ট থাকে, যে F ইকুয়াল টু m এ ফর্মুলা পড়ছো না? হ্যাঁ ভাই। এখানে ফোর্স যদি কনস্ট্যান্ট থাকে, সো তাহলে ম্যাস আর অ্যাসেলারেশনের মধ্যে গ্রাফ দেখতে কেমন হবে? ঠিক আছে, তো এখন এখানের মধ্যে ফার্স্টে বলো যে ফোর্স যদি কনস্ট্যান্ট থাকে, ম্যাস আর অ্যাসেলারেশনের মধ্যে রিলেশনশিপ কেমন, যে ম্যাস বাড়লে অ্যাসেলারেশন কি হবে? Inverse relationship. ইনভার্সলি প্রপোর্শনাল। ভেরি গুড। যে এখানের মধ্যে কি হবে, ম্যাস বাড়লে অ্যাসেলারেশন কমবে, অর ম্যাস কমলে অ্যাসেলারেশন বাড়বে, এমন টাইপের ব্যাপার। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা ফার্স্টে স্টেটমেন্টটা লিখতেছি কি, যে when accelerating force is constant, the mass and acceleration are inversely proportional। ঠিক আছে, যে যখন নাকি ফোর্স হলো কনস্ট্যান্ট, তখন ম্যাস আর অ্যাসেলারেশনের মধ্যে রিলেশন হলো ইনভার্স রিলেশনশিপ। তো তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল এর গ্রাফ দেখতে কেমন? কি ভার্সেস কি গ্রাফ ড্র করতে বলছে? অ্যাসেলারেশন ভার্সেস ম্যাস, তাই না? ইয়েস। সো তাহলে সরি, অ্যাসেলারেশন আর ম্যাসের গ্রাফ দেখতে কেমন হবে এটা জিজ্ঞাসা করছে। তো তাদের গ্রাফ যদি ইনভার্সলি প্রপোর্শনাল যদি হয়, তো তাহলে গ্রাফের শেপ দেখতে কেমন? এরকম। ঠিক আছে, যদি ডিরেক্টলি প্রপোর্শনাল হইতো, তখন আমরা কি শিখছিলাম, হুকস ল এর মধ্যে যে স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন, ওইরকম। আর ইনভার্সলি প্রপোর্শনাল এর গ্রাফটা দেখতে এমন কেন, এখানের মধ্যে দেখো যে এখানের মধ্যে কি হচ্ছে, যে ম্যাস যখন কম, এই যে যত জিরোর কাছে, যে এক্স অ্যাক্সিস যত টুয়ার্ডস কি হবে, লেফট হবে, তত কি ম্যাসের ভ্যালু কম, তাই না? তো ম্যাস যখন কম, অ্যাসেলারেশনের ভ্যালু তখন বেশি। ম্যাস যখন একটু বাড়ছে, অ্যাসেলারেশন কি হইলো, এই যে এটার করেসপন্ডিং অ্যাসেলারেশন কমে আসছে। ম্যাস যখন নাকি আরো বাড়ছে, তখন অ্যাসেলারেশন কি হইতেছে, আরো কমে যাচ্ছে। সো এখান থেকে আমরা কি বুঝতেছি, যে যদি ফোর্স কনস্ট্যান্ট থাকে, তো তাহলে ম্যাস আর অ্যাসেলারেশনের মধ্যে রিলেশনশিপ কেমন? ইনভার্স রিলেশনশিপ। ঠিক আছে, এই গ্রাফটা তোমাদের স্টুডেন্ট বুকের এমন জায়গায় ড্র করা আছে, এটা দেখাই। ফার্স্ট এই জিনিসটা স্ক্রিনশট তুলে রাখো। আচ্ছা, নিচে আমাদের ফিগার লিখে এরকম স্টেটমেন্টটা লিখে দেই, যে ফিগার
acceleration versus mass graph স্যার স্ট্রেট লাইন কেন না? Like এটা directly proportional হইলে straight line হইতো, এটা তো ইনভার্স রিলেশনশিপ যে একটা বাড়লে একটা কমবে। acceleration against mass graph, sorry, when accelerating force is constant, so তাহলে ফোর্স যদি কনস্ট্যান্ট থাকে সো তাহলে অ্যাসেলারেশন আর ম্যাসের মধ্যে গ্রাফ দেখতে হবে এরকম, ঠিক আছে? তো সবাই এই জায়গাটা স্ক্রিনশট তুলে নাও, দেন স্টুডেন্ট বুকে আমি দেখাই দিচ্ছি এটা কোথায়। স্যার যত বেশি করে মাস বাড়বে তত বেশি অ্যাক্সেলারেশন কমবে না? হ্যাঁ তো এটাই স্যার তো তাহলে হচ্ছে, এটা স্ট্রেট লাইন হবে। এইটাই তো দেখাইলাম মাত্র। এখানের মধ্যে দেখো ম্যাথ 1, ম্যাথ 2, ম্যাথ 3, ম্যাথ 4, ম্যাথ 5, ম্যাথ 6, এই 1, এই 2, এই 3, এই 4, এই 5। তো এখন দেখো ম্যাথ যখন নাকি 1 তখন অ্যাসেলারেশন কত? 5। 5 ম্যাথ যখন নাকি 2 তখন অ্যাসেলারেশন কত? 2 এর থেকে একটু বেশি, এমন টাইপের। ম্যাথ যখন নাকি 3 তখন অ্যাসেলারেশন কত? বাড়তেছে নাকি কমতেছে? কমছে। কমতেছে স্যার। তো তাহলে এই জিনিসটাই। আর এটা স্ট্রেট কার্ভ না হয়ে স্ট্রেট কেন হইলো না, তাই না? ইয়েস এই স্যার। ব্যাপারটা এখানের মধ্যে দেখো যে তোমরা কতজন ভাবতে পারো এখানে এরকম একটা স্ট্রেট লাইন ড্র করলেও হয়, ইয়েস স্যার। কিন্তু ইয়েস এই স্ট্রেট লাইনটা হলো ভুল। কেন? ম্যাস কি কখনো জিরো হইতে পারে? আর একটা অবজেক্টের যদি কোনো ম্যাসই না থাকে তো তাহলে তার অ্যাসেলারেশন আবার কিভাবে কি হয়? কোন একটা অবজেক্টের ম্যাস কি কখনো জিরো হয়? এই যে এক্স ওয়াই অ্যাক্সিস এ যেখানে টাচ করলো, এট ওয়াই অ্যাক্সিস এক্স এর ভ্যালু কত? 0 জিরো। কিন্তু ম্যাস জিরো হওয়া কি লজিক্যাল? নো স্যার। স্যার ইলজিক। তাহলে ম্যাস তো আমাদের জিরো হইতে পারে না, তো এর জন্য ঠিক আছে। তাহলে স্যার ভাইয়া একটু উপরে scroll করবেন? উপরে কত নাম্বার কোশ্চেন? 8 নাম্বার। 8 নাম্বার, এটাই পুরোটা। ইনভার্সলি প্রপোর্শনাল আগে আর কিছু নেই ভাইয়া? এখানে তো 8 নাম্বার লিখে তো এই যে when accelerating force is constant the mass and acceleration are হ্যাঁ ভাইয়া এটাই। inversely proportional। তো এইটাই এরকম রাখলে কি স্ক্রিনে দেখা যায় না? এটা তো পুরোটা স্ক্রিনে দেখতে পারার কথা। তোমরা কি কেউ উপরের পার্টটুকু কম দেখতে পাও এমন কিছু? নো ভাইয়া আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। না ভাইয়া। তো ফাতিমা তুমি কি লিখে নিছো এখন? ইয়েস স্যার। ওকে, সো তাহলে ভাইয়া এটা গেল 1 আমাদের- নাম্বারটা দেখানো যাবে ভাইয়া? এই যে 1 নাম্বার। স্যার আপনি অ্যাসাইনমেন্ট করতেছেন? এটাতে অ্যাসাইনমেন্টেরই পুরোটা সলিউশন দেখাইলাম এতক্ষণ ধরে, ঠিক আছে? হ্যাঁ ডান। ওকে, তো তোমাদেরকে স্টুডেন্ট বুকের এখানে মধ্যে দেখাই দেই জাস্ট যে এই ইনভার্সলি প্রপোর্শনাল গ্রাফটা অ্যাকচুয়ালি কোথার মধ্যে দেওয়া। আল্লাহ, এতগুলো ট্যাব। ওকে, আচ্ছা স্যার আমি একটু লেট করে আসছিলাম, তো এই যে কোয়েশ্চেন নাম্বার 4 আর 5 এর মধ্যে কি আলাদা করে একটা গ্রাফ পেপার লাগবে? না ওটা নরমাল পেপারেই ড্র করা যাবে। এই যে যখন নাকি ফোর্স হলো কনস্ট্যান্ট তখন কি হবে? অ্যাসেলারেশন ভার্সেস মাস গ্রাফ এরকম শেপের, ঠিক আছে?
সো আজকের ক্লাস আমাদের এইটুকুই। আমরা নেক্সট ক্লাস ওই যে তোমাদের চ্যাপ্টার 4 এর ভিডিও তো অলরেডি দিয়ে রাখছি, সো ওই চ্যাপ্টার 4 এর ভিডিওটা সবাই দেখে রাখবে। যদি কেউ না দেখে থাকো, নেক্সট ক্লাস থেকে আমরা চ্যাপ্টার 4 কন্টিনিউ করব। ওকে, অ্যাসাইনমেন্ট কোশ্চেনটা একটু দেখানো যাবে? কি বুঝি নাই? অ্যাসাইনমেন্ট কোন কোশ্চেনটা একটু দেখানো যাবে? ভাইয়া কোন ভিডিও দেখে রাখতে বলতেছেন? চ্যাপ্টার 4 লাস্ট ক্লাসে দিলাম না ওইটা? ও আচ্ছা, ওকে। আচ্ছা ভাই, এই লিংকটা আবার দিতে পারবে? কি বলছো বুঝি নাই? ভাই লিংকটা আবার দিতে পারবে? যার অনেক জনের কাছেই তো আছে, তোমরা ফ্রেন্ডদের থেকে তোমরা নিতে কেন পারো না এটাই তো আমি বুঝি না। যে তোমাদের প্রত্যেকটা দিন আগের লিংক দেওয়া হইলে পরে এখন আবার লাগবে, এখন আবার লাগবে, এই জিনিসটা কেন? হ্যাঁ আমাদের মানে কানেকশন এত স্ট্রং না, মানে অনেকজনের আইডি টাইডি জানি না আমরা এইসব। তাও আমি তো জিজ্ঞেস তাহলে করি। যার সাথে আছে তার কাছ থেকে নিবা। তোমার কি কোনো ফ্রেন্ডই নাই নাকি কেউ তোমার সাথে মিশে না? না ভাই অনেক আছে, কিন্তু ব্যাপারটা যে ওই বলছি না কানেকশন উইক, মানে অনেকজন আইডি চেনে না এইসব ব্যাপারটা। ওয়েট করো। সো এটা হলো তোমাদের চ্যাপ্টার 4 এর ওই লেকচার লিংক। আর ওরিফা কি বলতেছিলা? স্যার আমার কাছে যে অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা নেই, ওটা একটু দিলে খুব ভালো হতো। আরেকবার স্ক্রিনশট দিয়ে অ্যাসাইনমেন্টের তো আমার কাছে পিডিএফটা এনজেড স্যার দিয়েছে। এনজেড স্যারের কাছে বললে এনজেড স্যার তোমাকে ফরওয়ার্ড করে দিবে, বুঝছো? ওকে স্যার। সো এই যে আসিফ, কোশ্চেন নাম্বার 4 এর এটা হলো গ্রাফ, ঠিক আছে? আর এই হলো নিচের ক্যালকুলেশন। ওকে, থ্যাংক ইউ ভাই, আসসালামু ঠিক আছে। আলাইকুম, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আজকের আলাইকুম। ক্লাস আমরা এখন এখানে শেষ করি। আল্লাহ হাফেজ। আল্লাহ